আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ফাইন্যান্স রাব্বি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আর আপনারা যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই ভিডিও যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের সাথে থাকবেন। তো আজকে আমি যে আলোচনাটা করব, আলোচনা হচ্ছে যে আমরা যারা নতুন ইউটিউবার আছি, আমরা ইউটিউবে এসে হয়তো বিভিন্ন ভিডিও দেখি, আমরা ইউটিউবে আগে বিভিন্ন ভিডিও দেখি আমরা দেখি যে না, এই চ্যানেলটিতে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, চ্যানেলটা কখন তৈরি হয়েছে, 6 মাস বা 1 বছর এর মধ্যে মিলিয়ন ভিউ হয়েছে বা হাজার হাজার ভিউ হয়েছে, লাখ লাখ ভিউ হয়েছে, এটা আমরা দেখি। কিন্তু আমরা এটা মাথায় রাখি না যে আসলে আমরা চিন্তা ভাবনা করি কি যে আসলে আমরা একটা অ্যাকাউন্ট, ইউটিউব, ফেসবুক যেটাই বলেন, যে আসলে একটা চ্যানেল তৈরি করে সাথে সাথে ইনকামের কথাটা ভাবি যে আসলে এখান থেকে আমাকে ইনকাম করতে হবে। আসলে যে আমরা চ্যানেলটাকে কতটা দিচ্ছি, ইউটিউবকে কতটা দিচ্ছি, এটা আমরা চিন্তা ভাবনা করতে চাই না, এটা বুঝতে চাই না। আমরা মনে করি কি আমরা একটা না, আমার চ্যানেলে 100 ভিডিও হয়ে গেল, 200 ভিডিও হয়ে গেল, আপলোড দেওয়া হয়ে গেল, তখন আমরা মনে করি যে না, এখন তো আমার সফলতা আসার কথা, কিন্তু আমার সফলতা আসছে না। এই সময় আমরা আসলে ব্যাক করে চলে আসি, অনেকের ধৈর্য হারা হয়ে যায়। ইউটিউবটা আসলে এমন একটা জিনিস, এখানে ধৈর্য থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য ছাড়া ইউটিউবটা কোনো কাজই হবে না। মেইন কাজই হচ্ছে ইউটিউবে ধৈর্য রাখা। আপনার কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে, রেগুলার, একই টাইমে। রেগুলার বলতে আমি বোঝাচ্ছি এটা যে আপনি যদি একদিন পর পর ভিডিও আপলোড করেন, তাহলে একদিন পর পর আপনি ধরেন সন্ধ্যা 7টার সময় ভিডিও আপলোড করতেছেন, আপনাকে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ভিডিও আপলোড করতে হবে। আপনি 2টা করেন, 5টা করেন আর 10টা করেন, যাই করেন, আপনার প্রতিদিন সন্ধ্যা 7টার সময় ভিডিও আপলোড করতে হবে। এরকম করে 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 আপনি যখন সামনে দিয়ে এগোতে থাকবেন, ইউটিউবের অ্যালগোরিদমটা কিন্তু আপনাকে ক্যাচ করে ফেলবে, যে ইউটিউবের যে রোবটটা আছে, যে না, এই চ্যানেল থেকে রেগুলার ভিডিও সাপ্লাই হচ্ছে। অটো এখন তখন ও চিন্তা করবে যে আসলে এর ভিডিওগুলো কোথায় কি সাজেস্ট করা যায়। আমরা করি কি, যেমন ধরুন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা হচ্ছে, আমি এখান থেকে উদাহরণ দিতেছি আপনাদের। ধরেন 5 কিলোমিটার একটা রাস্তার জার্নি করতেছি। 5 কিলোমিটার জার্নির পরে আমি আসলে এই জার্নিটা জানি না, আমি জানি যে 5 কিলোমিটার জার্নি করব। জার্নি করার পরে আমার স্টপেজটা আছে 4 কিলোমিটার শেষ হওয়ার পরে, 4.5 কিলোর পরে ওখানে আমার একটা স্টপেজ আছে, যে আমি ওখানে যাব, ওখানে আমার মূল্যবান একটা কাজ আছে। কিন্তু আমি জানি না, আমি উদ্দেশ্য করছি যে না, এই রোডে গেলে আমি ওই জায়গাটা পাবো, আছে এই রোডে, আমি জানি না কোথায় আছে, কিন্তু থাকার কথা এখানে। কিন্তু তখন করি কি, আমরা ওই রোডে যাই, হাঁটতে 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 যখন যাই, আমরা 3 কিলোতে গিয়ে আমরা আসলে ক্লান্ত হয়ে ফিরে আসি, যে না, আসলে এই রোডে আমি যে জিনিসটা চাচ্ছি, যে গন্তব্যে আমি যাচ্ছি, আসলে এই জায়গায় না এই জিনিসটা। তখন ওখান থেকে আমরা ব্যাক করে চলে আসি। কিন্তু একটু সামনে গেলে যে আমাদের গন্তব্যটা ওখানে ছিল, এটা আমরা বুঝতেছি না। কিন্তু আমরা যদি সামনে যেতাম আর একটু এগিয়ে, তা অবশ্যই আমরা ওই জিনিসটা, আমাদের গন্তব্যটা খুঁজে পেতাম। এটাই হচ্ছে আমাদের ব্যর্থতা, যে আমরা আমাদের সফলতার কাছাকাছি গিয়ে আমরা ফেরত চলে আসি, ব্যাক চলে আসি। এটা করলে আসলে ইউটিউবে বা ফেসবুকে সফল হওয়া যায় না। সফল হতে হবে, ধৈর্য ধরে আপনাকে একদম সামনে এগিয়ে যেতে হবে। আপনি আগে আপনার যেটা আছে এটা ইউটিউবকে দিন। আপনি যে কন্টেন্ট তৈরি করতেছেন, এগুলা রেগুলার আপলোড দিতে থাকুন। ভালো থাম্বনেল তৈরি, ভালো টাইটেল তৈরি করে আপনি ভিডিও আপলোড দিতে থাকেন। ইনশাল্লাহ ইউটিউবের অ্যালগোরিদম আপনাকে ধরে ফেলবে। আপনাকে ধরে ফেললে ইউটিউব আপনার ভিডিওগুলো সাজেস্ট করা শুরু করবে। ইউটিউব আসলে একটা ধৈর্য পরীক্ষা। ইউটিউব দেখে যে এই যে চ্যানেলটা নতুন তৈরি হয়েছে, চ্যানেলটা আসলে কি করতেছে, এর অ্যাক্টিভিটিটা কি, এটা আসলে ইউটিউব অ্যালগোরিদম বুঝে। ইউটিউব রোবটটা এমনভাবে তৈরি করা, ও অটো সব কিছু করে দেয়, আর আপনার যদি একটা ভিডিও ভাইরাল হয়েই যায় কোনোভাবে, একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে সাথে সাথে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়ে যাবে, কারণ আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে গেলে আপনার চ্যানেল অন্য ভিডিওগুলো ও সাজেস্ট করবে। এটা হচ্ছে মেইন ইউটিউবের কথা। আমি আপনাদেরকে বলি কথাগুলো গুরুত্বপূর্ণ, মন দিয়ে শুনতে পারেন অবশ্যই। কারণ আমি ইউটিউব থেকে অর্গানিকভাবে কোনো চ্যানেল মনিটাইজ এখন পর্যন্ত করি না, কিন্তু আমি নিজে নিজে ইউটিউব চ্যানেল এখন পর্যন্ত 7-8টা চ্যানেল মনিটাইজ করছি। মনিটাইজ করে দেখেছি আসলে যে কি আসলে অর্গানিকভাবে যে মনিটাইজ হয় আর আমরা নিজেরা যে চ্যানেলটা মনিটাইজ করি, এটার মধ্যে পার্থক্যটা কি, এটা আমি কিন্তু বুঝতে পারছি। আমার যে অর্গানিক যে চ্যানেলটা ছিল, ওই চ্যানেলটা আসলে আমি কপিরাইট ভিডিও তৈরি করতাম বলতে আমি বাহিরের কিছু ফ্যাক্টরি রিলেটেড ভিডিও আছে, ওই ভিডিওগুলো আমি আসলে কপি করে ডাউনলোড করে এডিট করে তারপরে আপলোড করতাম। দীর্ঘ 1-1.5 বছর প্রথমে 1 বছর কাজ করে, 1 বছর না, আমি 7-8 মাস 6-7 মাস কাজ করছি। কাজ করার পরে আমি আসলে
ইউটিউবের অন্য আরেকটা কাজে চলে গেছি, সিপিএম কাজ। সিপিএম এর কাজে গিয়ে আসলে ওই চ্যানেলটিতে আমার 9 মাস ভিডিও কোনো আপলোড করিনি আমি। ঘটনা বলতেছি আসলে আমার চ্যানেলটিতে কি হয়েছিল। তখন আমি চ্যানেলটিতে কোনো ভিডিও আপলোড করিনি, 9 মাস হয়ে গেল। আমি ওই সিপিএম কাজটা আবার বাদ দিয়ে দিলাম। সিপিএম কাজটা বাদ দিয়ে আমি আবার এই চ্যানেলে ভিডিও আপলোড করা শুরু করলাম। তো ভিডিও আপলোড করতে 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 আমার চ্যানেলে 150 ভিডিও হয়ে গেল। 150 ভিডিও হয়ে যাওয়ার পর আমি প্রথম যে 9 মাস গ্যাপ দিছি, গ্যাপ দেওয়ার পরে আমি দেখতেছি কি পরে আবার যখন 9 মাস পরে ভিডিও আপলোড দেওয়া শুরু করতেছি, আমার শুরুতে 1 সপ্তাহ কোনো ভিউ আসেনি। পরে আমি আস্তে আস্তে ভিডিও আপলোড দেওয়া শুরু করতেছি, তখন আবার দেখতেছি 2টা 5টা 10টা এরকম ভিউ আসতে আস্তে 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 আমি এক টাইমে আবার 5 মাস যখন ভিডিও আপলোড করেছি, তখন আমি বুঝতে পারলাম, খেয়াল করে দেখি যে আমার যে ওই যে পুরান যে ভিডিওগুলো ছিল একদম শুরুতে যে আমি ভিডিও তৈরি করছি, ওগুলো আসলে র্যাঙ্ক করতেছে কি ওগুলো ডেলি 2টা 4টা 5টা প্রত্যেকটা ভিডিওতে ভিউ আসতেছে, একদম সর্বপ্রথম যে ভিডিওগুলো আমি আপলোড দিচ্ছিলাম। তো আমরা অনেকে চিন্তা করে যে ভিডিও যতই কন্টেন্ট থাম্বনেইল যাই ভালো হোক, সব টাইটেল সব কিছু ভালো হোক, আমরা চিন্তা করি যে আমি এখন ভিডিও আপলোড দিলাম, আমার ভিডিওটা ভাইরাল হলো না কেন, মানুষ দেখতেছে না কেন, ভিউ হইতেছে না কেন। এটা আসলে এই চিন্তা ভাবনা করা যাবে না। ইউটিউব কখন আপনার ভিডিও যে ভাইরাল করে দেবে আপনি কল্পনা করতে পারবেন না। আপনি রাত্রে ভিডিও আপলোড দিয়ে ঘুমিয়ে যাবেন, সকালবেলা উঠে দেখবেন যে আপনার লাখ লাখ ভিউ হয়ে গেছে এক রাতের মধ্যে। এটা সম্ভব ইউটিউব দিয়ে। কিন্তু আপনাকে এই জাতীয় কিছু গুরুত্বপূর্ণ কিছু ভিডিওতে রাখতে হবে, যে না মানুষ যেন আপনার ভিডিওটা দেখে, আপনার ভিডিওতে ক্লিক করলে যে না তার শেষ পর্যন্ত দেখতে মনে চায় ভিডিওটা, যে না আসলে ভিডিওটা দেখে, এরকম কিছু রাখতে হবে। আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করেন না কেন, এরকম গুরুত্বপূর্ণ মজার কিছু আপনাকে ভিডিও রাখতে হবে এবং শিক্ষণীয় কিছু রাখতে হবে, তখন মানুষ ভিডিও ছেড়ে মানুষ যাবে না, অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। তো তখন আমি খেয়াল করলাম আমার ভিডিওতে যে দীর্ঘ 9 মাস আর ওদিকে গেল 5 মাস, প্রায় 1.5 বছরের মতো সময় যাওয়ার পর আমি দেখতেছি যে আমার ওই যে পুরান ভিডিওগুলো সর্বপ্রথম যে আমি ভিডিওগুলো তৈরি করতেছি ওগুলো র্যাঙ্ক করতেছে। তখন আমি রেগুলার ভিডিও আপলোড দিতেছি, ডেলি 100 200 300 400 500 ভিউ কিন্তু আসতেছে 48 ঘন্টায়। তখন আমি আমার ইউটিউবে আসলে একটা আমি কাজ করেছি, আসলে আমি তখন সাবস্ক্রাইব ওয়াচ টাইম এগুলো আমি আবার নিছি ওই চ্যানেলে। আমি তখন আবার আমার মাথায় অন্য একটা কাজ আসছে, তখন আমি অর্গানিকটা বাদ দিয়ে আমি চ্যানেলে সাবস্ক্রাইব ওয়াচ টাইম নিয়ে আমি চ্যানেলটা অ্যাপ্লাই করলাম। তখন কি হলো, অ্যাপ্লাই করার পরে আসলে আমার ভিডিওটা আসলে ছিল না, ভিডিওটা আসলে আমার যে এডিটিংটা এটা হয়নি সঠিকভাবে। আমার 150 ভিডিও ছিল চ্যানেলটিতে, চ্যানেলটায় কিন্তু ভিডিও র্যাঙ্ক করতেছিল। আমি ওই চ্যানেলে যদি আরও ভিডিও আপলোড দিতে থাকতাম, আমার চ্যানেলটা আসলেই ভাইরাল থাকতো, কিন্তু আমার মনিটাইজটা হইতো না। মনিটাইজ না হওয়ার কারণ হচ্ছে যে আমার কপিরাইট ছিল না ভিডিওতে, কোনো এডিটিংটা কপিরাইট ছিল না। কিন্তু মনিটাইজ করে দেখতেছি যে আমার রিউজ ভিডিও কন্টেন্ট আছে, যে আমি অন্য ভিডিও ব্যবহার করছিলাম, আমার এডিটিংটা ভালো করে হয় নাই, ইউটিউবের পলিসি অনুযায়ী আমার এডিটিংটা হয় নাই, তখন আমার চ্যানেলটি আসলে তারা মনিটাইজ দিল না। তখন আমি ভাবতেছি যে আসলে এই চ্যানেল 150 ভিডিও হয়ে গেল, কোন ভিডিওটা আসলে রিউজ ধরছে আমি বুঝতে পারতেছি না। তখন আমি কি করলাম, ওই চ্যানেলের যে 150 ভিডিও ছিল, 150 ভিডিও তো টোটালটাই ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে অন্য আবার স্যাটিসফাইং ভিডিও তো দেওয়া শুরু করলাম। তো এক পর্যায়ে গিয়ে আমি আসলে ইউটিউব ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছি, যে কোনো একটা কারণে করার, তখন আমি চ্যানেলটা সেল করে দিছি। তো এটাই হচ্ছে যে আমার অর্গানিক চ্যানেলের রহস্য ইতিহাস। আর আমি অনেকগুলো চ্যানেল নিজে নিজে মনিটাইজ করেছি, সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিনে, এগুলো করা যায়, কোনো ব্যাপার না। কিন্তু আসলে আপনি একটি চ্যানেল সাবস্ক্রাইব ওয়াচ টাইম কিনে যদি রেখে দেন, কোনো লাভ নাই। আপনার মনিটাইজ চ্যানেল, কিন্তু আপনার যদি ভিডিও অর্গানিকভাবে ভাইরালই না হয়, আপনি কি লাভ হবে? আপনার মনিটাইজ করে রাখেন আর যাই করেন, আপনার যদি চ্যানেলে ভিউ না থাকে, তাহলে আপনার ইনকামটা কোথা থেকে আসবে? তো এক্ষেত্রে সব কিছু বাদ দিয়ে এখন চিন্তা ভাবনা করলাম যে আসলে আমার যে সব কিছু 2-3 বছরের যে অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতা আসলে আমার এই চ্যানেলে আমি আসলে এটা বলতে চাই, আপনাদের সাথে শেয়ার করতে চাই। এবং আমি ইনশাল্লাহ যেটা জানি সেটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ মূল্যবান সঠিক তথ্যটাই দেবো, ভুল কোনো তথ্য দেবো না। আপনার সাথে থাকবেন এবং আমার চ্যানেল ফলো করে আপনারা সামনে এগিয়ে যেতে পারবেন আমার মতো ভিডিও তৈরি করে, বা আপনারা যে কন্টেন্ট তৈরি করতে চান এটা সুন্দরভাবে একটু সিলেক্ট করে, ক্যাটাগরিটা সিলেক্ট করে আমার কিছু ভিডিও পাবেন, যে না এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই কিছু শিখতে পারবেন। তো এই পর্যন্ত এটাই আমি আপনাদের কথা দিয়ে পারি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ভিডিও আমি বেশি দীর্ঘায়িত করতেছি না। আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে, যে বা আপনারা ভিডিও থেকে কিছু জানতে পারেন, শিখতে পারেন, কোনো তথ্য পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।